মামা কি রান্না হচ্ছে বলো তো? কি রান্না হচ্ছে? কি আজকে আসলে বাইরে রান্না হচ্ছে তো ওই জন্য জিজ্ঞেস করতে চাইছি, চারিদিকে আলো জ্বলছে। কি রান্না হলে ভালো হবে? কি খাবে জোরে বলো। চিকেন কষা। চিকেন কষা। চিকেন কষা আসলে অনেকদিন হয়নি তো সেই জন্যই বায়না করছি। আর 2-4 দিন যাক, আমাদের নিয়মটা কেটে গেলে চিকেন কষা হবে। হ্যাঁ বাবা, হ্যাঁ। আর সাথে থাকবে চিকেন পকোড়া। কি হবে? চিকেন পকোড়া। কোয়েল আর স্নেহা আসলে এরা দুজনেই চিকেন কষা খেতে খুবই ভালোবাসে, সেই জন্যই বলেছে। আর চিকেন আমাদের কিছুদিন এখন খাওয়া যাবে না, নিয়ম আছে, সেই জন্য নিয়মটা কেটে গেলে আমাদের চিকেন কষা হবে। আজকে আমি আর মা সন্ধ্যাবেলা একদম তাড়াতাড়ি খাবার করতে বসে গিয়েছি, আর স্নেহাকে মা পড়তে দিয়ে এসেছে। আর কোয়েল তো ঘুমিয়ে নিয়েছে একদম, চুপচাপ এখনো বসে আছে, মুডটা ঠিক হয়নি। আর আমাদের কাছাকাছি এরিয়ার মধ্যে সরস্বতী পূজা উপলক্ষে অনেকগুলো অনুষ্ঠান হবে। এক জায়গায় হচ্ছে ফুটবল খেলা, এবং আরেক জায়গায় হবে নাটক, আর এক জায়গায় হবে অর্কেস্ট্রা। তো 3টে অনুষ্ঠানই আপনাদেরকে দেখাবো। আর 3টে অনুষ্ঠানই আমাদের ঘরের সামনেই হচ্ছে, একদম ঘরের কাছাকাছি, মানে একদম কাছাকাছি, মানে 5 মিনিট দূরত্বের মধ্যে সব হচ্ছে। আর সন্ধ্যেবেলার আজকে মেনু আছে লুচি এবং তড়কা। অনেকদিন পর সবাই বাইরে চা খাওয়া দাওয়া করছি, এবং রাতের ডিনারটা আজকে এখানে ছাড়া হবে। চিকেন কষার জন্য খালি রাগারাগি করছে, আমার উপর খালি রেগে যাচ্ছে। চিকেন কষা কালকে হবে। হ্যাঁ কালকে না বলতে আছি। এখন চিকেন কষা হবে। চলো বসে পড়ো, বসে পড়ো। তারপর এখন চারিদিকে মাইক চলছে, সেই জন্য তুমি কি বলেছো নাকি যে অনুষ্ঠান দেখতে যাবো বলে? সবাই যাবো, ওই জন্য মানে ছুটি দিয়েছে তাড়াতাড়ি। ও আচ্ছা, বাড়ির কাছাকাছি অনুষ্ঠান, আর অনুষ্ঠান তো বেশি দিনের জন্য নয়, 1 দিন হচ্ছে। তারপর আজকে তাড়াতাড়ি পড়তেও গিয়েছি। আচ্ছা আচ্ছা, ওই জন্য আজকে আমরা বাড়িতে যে তরকাটা বানাবো সেটা হলো এগ তরকা, অর্থাৎ ডিমের তরকা। সেটা আবার ঘরোয়া পদ্ধতিতে। আর তরকা বানাতে গেলে 4-5 রকমের ডাল কিংবা কড়াই ব্যবহার করতে পারেন। আমরা এখানে এক রকমই কড়াই ব্যবহার করছি, সেটা হলো মুগ কড়াই। কড়াইটা সেদ্ধ হয়ে গেছে, প্রথমে ডিমটা ভেজে নেব। আর এখানে তরকা বানানোর জন্য 3টে ডিম নিয়েছি। ডিমগুলোকে ভালোভাবে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। ঝুড়ো ঝুড়ো করে ভাজা হয়ে গেছে, এবার পাত্রের মধ্যে তুলে রাখি। কড়াই তেল গরম হয়ে গেছে, প্রথমে দিয়ে দেওয়া হবে জিরে ফোড়ন। জিরেগুলো এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে, এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে, এরপর আদা রসুন বাটা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, টমেটো কুচি দিয়ে দেবো।
লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এই লঙ্কা গুঁড়োটা খুব ঝাল, সেই জন্য অল্প পরিমাণে দিচ্ছি। এরপর ধনেপাতা কুচি দিয়ে দেবো। তরকার মশলা এখানে সম্পূর্ণভাবে তৈরি। এবার সেদ্ধ করে রাখা কড়াইগুলো দিয়ে দেবো। আজকে তরকাটা আমরা খুব শুকনো শুকনো বানাচ্ছি না, একটু হালকা জুস থাকবে। বাজারে একটা তরকা মশলা বলে কিনতে পাওয়া যায়, মাত্র 5 টাকা দাম। পারলে আপনারা ওই তরকা মশলা ব্যবহার করতে পারেন। আমরাও সেই তরকা মশলা আজকে এই তরকার মধ্যে দিয়েছি, খেতে কিন্তু দারুণ লাগবে। এবার ভেজে রাখা ডিমের ঝুড়োগুলো দিয়ে দেবো। আমরা বাড়ির সবাই জুস খেতে ভালোবাসি, যে কোনো জিনিস, সেই জন্য একটু জুস রাখা হয়েছে তরকাটা। তরকা বানানো হয়ে গেছে। এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছে, মা ওইদিকে দিয়ে লুচি ভাজবে, আমি এদিকে বেলে বেলে দিচ্ছি। গরম গরম লুচি আর তরকা নিয়ে সবাই মিলে খেতে বসে গেছি। এবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে দিয়ে আমরা অনুষ্ঠান দেখতে যাব, সেই জন্য একদম তাড়াতাড়ি রান্না করে নিয়েছি। আর বাবাকে এখানে খেতে দিয়ে দিয়েছি। কোয়েল স্নেহাও বসেছে। খেয়ে নাও, আজকে যাবো তো যাত্রা দেখতে যাবো, সেই সেখানে যেখানে নব পুজো হচ্ছে। তুমি যাবে আমাদের সাথে না ঘুমাবে? না ঘুমাবো না, আমি যাবো না। তুমি থাকো, তুমি খালি আমাকে সব জায়গা বলো তুমি থাকো। তুমি আজকে ঘরে থাকো। যাবে? তাহলে তাড়াতাড়ি খেয়ে নাও, গালে নাও একটু। তুমি নিজে খাবে? আচ্ছা। আজকে মা তরকারিটা দারুণ বানিয়েছে, ফাটাফাটি দারুণ, একদম দোকানের মতোই টেস্ট। ভালো হয়েছে, ভালো হয়েছে। আর আমার মনে হয় জুস আছে বলে মনে হয় আরো বেশি ভালো লাগবে। কেমন হয়েছে? ওখানে বসে খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, খেয়ে নিয়ে রেডি হয়ে যাবো। যাত্রা দেখতে অর্কেস্ট্রারে যাবে, তাড়াতাড়ি হয়ে নাও। আজ মামা যাবে, আজ দাদা যাবে, আমি যাবো, তুমি যাবে, আমি যাবো। সব জায়গাতেই একটু একটু করে দেখবি। আমি, তুমি, আমি, তুমি।
তুমি কেন আগে আসোনি, আগে কেন দাওনি কথা। তো আমরা কাজের সূত্রে বাইরে যাই তো নাকি, দিল্লি বোম্বাই যে যেরকম কাজ করে আর কি, কিন্তু বাড়ি যখন ফিরি, আমাদের গ্রামে যদি কোনো অনুষ্ঠান হয়, বাড়ি ফিরি তো বাড়ি ফিরে বাংলা বুঝতে পারি তো নাকি? কি বলেন সবাই, বাংলা বুঝতে পারি তো? কারণ আমরা বাঙালি, তাই তো নাকি? মনটা আমার
Thank you.